হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে কেমন আছো? সকলে আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর একদম সকালে আজকে স্নান করে নিয়েছি, আর স্নান করে আজকে পরে নিয়েছি শাড়ি। তো অনেকদিন পর শাড়ি পরলাম, যেহেতু বাড়িতে গুরুদেব আছেন আর আজকে হচ্ছে গুরুদেব আমাদের বাড়িতে রান্না বান্না করবে, ওর জন্য আরও শাড়িটা পরা। তো দেখো সকালবেলা স্নান টান করে চুলটা আঁচড়ে নিলাম। এখন এই যে সকালে ক্রিমটা মেখে নেব, আর তারপর সিঁদুর পরে ঠাকুরকে প্রণাম করে নেব। আর যেটা বলছিলাম, আজকে হচ্ছে গুরুদেব রান্না করবে আমাদের বাড়িতে। তো গুরুদেব আজ 4-5 দিন ধরে এসেছে। তো এখানে আশেপাশে যে শিষ্যরা রয়েছে সবার বাড়িতে একদিন করে রান্না বান্না করেছে, আর সবাই সেই প্রসাদ নিয়েছে। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমরাই জোর করে রেখে দিয়েছি, আগের দিন চলে যেত গুরুদেব। তো বলেছি আমরা তো প্রসাদ পেলাম না আপনার হাতে, তো আপনি থাকেন, আমরা সমস্ত কিছু জোগাড়জান্তি করে দেবো, আপনি রান্না করবেন। তো গুরুদেব বলল ঠিক আছে। তো এখানে দেখো আমি এসে দেখছি দিদিভাই অলরেডি সবজি বানানো শুরু করে দিয়েছে। এখানে ছোট মামা দাঁড়িয়ে আছে, এখানে এই যে বড়টা সাইকেলের ওপর বসে রয়েছে, আর কি একটা যেন চাইছিল। তো এই কাপটা তো সঙ্গে সঙ্গে ভেঙে ফেলেছে। তো আমি ভাবলাম এখন দিদিভাইয়ের সাথে একটু হেল্প করা যাক, কারণ দিদিভাই তো একা একা পারবে না। তো অনেক কাজই বাকি, অনেক সবজি বানাতে হবে, যেহেতু অনেক রকমের রান্নাবান্না হচ্ছে। আর সকালবেলা আমি বাসন টাসন সবই ধুয়ে রেখেছিলাম, আর নিরামিষে যে বাসনপত্রগুলো ছিল সেগুলো ধুয়েই একবারে স্নান করেছি। তো সবজিগুলো আগে ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে সবজি কাটবো। আর দিদিভাই হাফ কাটতে কাটতেও চলে গেছিলো, ওর মেয়ে খুব ডিস্টার্ব করছিলো, আর ওর মেয়েকেও খাওয়াতে হতো, ওই জন্য চলে যাচ্ছিলো। তো এই দেখো আমি এখন সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি, আর তারপরে আমিও সবজি বানাতে শুরু করলাম। এখানে উচ্ছে বানিয়েছি, তারপর তোমার আর কি বানালাম, কচুর শাক বানিয়েছিলাম, কচুর শাক হবে, তারপর লঙ্কা টঙ্কা যা আর লাগে আর কি। তো সেগুলো সমস্তটাই কেটে কুটে ধুয়ে রেডি করেছিলাম। আর এখানে দেখো গুরুদেব দাঁড়িয়েও রয়েছে, যে সমস্ত কিছু জোগাড় যন্ত্র রান্না শুরু করবে। দিদিভাই চাটনি খাওয়ার ইচ্ছা হয়েছে। ছোট আমের চাটনিও ভালো লাগে খেতে। পারছো পারছো পারো নাই পারে না তুমি তো আসো তো দেখ বাড়ি দেখ এসে যাও। হ্যাঁ আম বাবা বাড়ি এনে এনে এটা না এটা না টুইটি টুইটি এখানে এখানে এনে এনে এই আমটা পারে চলে 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 আমের কষ। এই প্লেট ধরো ধরো ধরে থাকো আমের। বাহ কি সুন্দর। আজকে যেগুলো রান্না হবে সবগুলো কমপ্লিট করে ফেলেছি আমি। দেখো ধুয়ে ঠুয়ে রেডি করে দিয়েছি। পটল ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, নিরামিষ হবে, কচুর শাক হবে, আর হবে চাটনি হবে, পায়েস হবে, আর তোমার ভাত হবে। আর আমের চাটনি খেতে খুব দিদিভাইয়ের ইচ্ছা করেছে, ওই জন্য যে গাছ থেকে দাদাকে দিয়ে আম পাড়ানো হলো, তারপরে যে আমগুলো আমি কেটে দিলাম। তো দেখো সবজিগুলো কি ভালো লাগছে, সব জোগাড় করে দিয়েছি। আর এখন এই যে গুরুদেব রান্না করছে, কেবল ডালটা শুরু করেছে। আর কিছু লাগবে নাকি? গুরুদেব সত্যি খুব সুন্দর রান্না করছে, শুধু আদা, আর কিছু লাগবে? রান্না বান্না। তো এখানে দেখো ওনাকে সব জোগাড় করে দিচ্ছি। এখানে একটা মানুষও সবসময় লাগছিল, কারণ এটা ওটা চাইছিল। উনি তো আর বারবার উঠতে পারছে না, সব জানেনও না কোথায় কি রয়েছে। তো সেগুলো সব জোগাড় করে দিচ্ছিলাম। আর এর মধ্যে বাবা চলে এসেছে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম শাশুড়ি মাকে নিয়ে তোমার ডাক্তারের কাছে গেছিলো। তো শাশুড়ি মাকে থুয়ে এসে এক সপ্তাহ পর আবার চেক আপ আছে, ওর জন্য শ্বশুরমশাই একা চলে এসেছে। আর এখন আমাদের জন্য সকালে ব্রেকফাস্ট নিয়ে এসছে, পরোটা আর তোমার ঘুগনি। তো আমরা এখন সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা করে নেবো। আর সকালে রান্নাবান্না হয়নি, যেহেতু গুরুদেবের ওখানে ব্যস্ত ছিলাম, ওনাকে সব জোগাড়জান্তি করে দিচ্ছিলাম, এর জন্য আমরা খুব ব্যস্ত ছিলাম। তো সকালের টিফিনটা বাইরের থেকে আমরা করলাম। আর রোদের তাপটাও প্রচণ্ড রোদ পড়েছে। রোদে মানে সবাই অস্থির, গরমে এতই অস্বস্তি বোধ করছে। আর আমি কি করছিলাম, কিছু রান্না হচ্ছিল, কিছু বাসন ধুয়ে রেখেছিলাম যাতে সুবিধা হয়। আর পরে গরমি 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 গরমি। এই যে তুই যে এখন সাইকেল ঠিক করছে, মেরামত করছে না, হয়েছে সাইকেল ঠিক করা। এই থেকে প্রচণ্ড গরম, রোদের তাপ, পুরো ঝলসে যাচ্ছি গরমে। চলো দেখি গুরুদেবের কতটুকু। সাইকেল ঠিক করা হয়নি তো, চলো গুরুদেবের দেখি কত দূর হলো রান্না বান্না। ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট, তরকারি সব হয়ে গেছে, এখন পায়েস হবে। চাউল দিয়ে দিই।
ফুটে গেছে তো। আর গুরুদেবের রান্নাবান্না কমপ্লিট। তো আমি বলেছিলাম যে গুরুদেবকে যে বেড়ে দিই খাবার, তো উনি বললেন উনি বেড়ে নেবেন। তো উনি দেখো ওনার মতো করে উনি সব বেড়ে নিচ্ছে, আর আমি এই যে গুরুদেবকে এখন সব কিছু দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা নতুন, সেভাবে বুঝি না যে কিভাবে আদর আপ্যায়ন করতে হয় বা কিছু। তো গুরুদেব বলছে তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি সব কিছু করে নিচ্ছি, তুমি শুধু ধূপকাঠি আর প্রদীপটা ধরাও, তারপর আমি যেটা যেটা বলবো সেটা করে দাও। তো গুরুদেবের কথা মতো আমি তাই করেছিলাম, ধূপকাঠি ধরিয়েছিলাম, প্রদীপ ধরিয়েছিলাম, কিন্তু ফ্যান চলছিল তো প্রদীপটা নেভে গেছিলো। তো উনি বললো এইভাবে উলু জোকার দাও, তাহলে হবে, আর কিচ্ছু করতে হবে না। তো ওনাকে বলেছিলাম যে পরে তাহলে কিছু লাগলে দেবো। তো উনি বলছিল না কিচ্ছু লাগবে না, আমার এতেই হয়ে যাবে, তোমরা। ষষ্ঠাঙ্গে প্রণাম। হ্যাঁ আমার সঙ্গে যাবা তো? যাবা? জলপাইগুড়ি যাবি? তো এদিকে তো গুরুদেবের খাওয়া হয়ে গেল, এখন আমরাও খেয়ে নেবো। দেখো দিদিভাই এখানে খাবার বাড়ছে। তো সকাল থেকে তো অনেক ব্যস্ততার মধ্যে গেছে, অনেক চাপের মধ্যে, আর যেহেতু এত গরমের মধ্যে সবারই কষ্ট হয়েছে, তো তাও একটা আনন্দ সবাই মিলে করেছি। গুরুদেবের হাতের প্রসাদ খাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো এই যে মাম্মা তো আগেই বসে রয়েছে, বলছে মাম্মা বলছে আমি নেমন্তন্ন খাবো। তো এখানে দাদা ভাই, আমি আর হচ্ছে দিদিভাই সবাই বসে পড়লাম, কিন্তু বাবা বসলো না, বাবা বলছে আমি পরে খাবো, আমার এখন একদমই খিদে নেই। তো এর জন্য আমরা চারজনাই বসে পড়লাম খেতে। আর এখন বিকেল হয়ে গেছে, আর গুরুদেব এখন চলেও যাবে। তো এখন যাবে হচ্ছে কাকি শাশুড়ির বাড়ি, ওখানে গিয়ে হয়তো 2 দিন থাকবে, তারপরে উনি জলপাইগুড়ি চলে যাবেন। তো আমি এখানে প্রণাম করে নিলাম বাবাকে, আর গুরুদেবকে প্রণাম করে নিলাম, প্রণাম করে আশীর্বাদ নিলাম। হ্যাঁ বলে দুটো থেকে কৃষ্ণ নাম শুনবা পাবা। ঠিক আছে, ফোন নাম্বার নিয়ে নেবো। কিভাবে না করতে হয়, কি বলতে হয়, এসব শুনতে পাবা। আপনি সাবধানে যাবেন, আবার আসবেন, ঠিক আছে? গোবিন্দ আছে, হ্যাঁ তার উপর ছাড়া আমি করি না। হ্যাঁ অন্য কোনো দেবতার রাখায় আমি করি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র গোবিন্দ। আচ্ছা। টুইটি আগে আগে খেতে বসছে, আমরা এখন রাতের ডিনার করব। এই দেখো দুটি পুচকি চলে এসেছে। হ্যাঁ কি করবি? আজকে যা গরম পড়েছে, মারাত্মক লেভেলের গরম, বিশাল গরম। আজকে দুপুরবেলা আমরা ঠিকঠাক রেস্টও নিতে পারিনি, তারপর বিকেলবেলা যখন গুরুদেব গেল, তারপর সব ধোয়াধুয়ি কমপ্লিট করেছি আমি আর দিদিভাই মিলে। আর এখন এই যে আসলাম খাওয়া দাওয়া করতে। তো গুরুদেব যে রান্না করে দিয়ে গেছিলো সেগুলো সবই রয়েছে, তো এগুলো এখন খাবো। হ্যাঁ বলছে খেতে এসে দেখছি ভাত নেই, মানে ভাত কম হয়েছে। শ্বশুর মশাই আছে তো, আমরা বলেছি ভাতে হয়ে যাবে, কিন্তু এখন আর একটু ভাত বসাতে হবে। এই দেখো এই 2 ম্যাডাম আগেই বসে পড়েছে, লবণ দেবে না কিন্তু কিছুতে। তো আজকে যেগুলো করেছিল দেখো দিদিভাই সব নিয়ে এসছে ঘর থেকে, পটল ভাজা, উচ্ছে ভাজা, এখানে হচ্ছে কচুর শাক, আর ওখানে চাটনি আছে, এখানে নিরামিষ তরকারি আছে, আর এখানে পায়েস, পায়েস আর এই যে ডাল। আজকে
হচ্ছে প্রচণ্ডই গরম, এত গরম থাকাই যাচ্ছে না। দেখো এদিকে স্ট্যান্ড ফ্যান চলছে, আর আমরা ওপরে ফ্যানটা বন্ধ করে ঘুমাই, তাহলে আরও বেশি ভালো লাগে। আর এদিকে দেখো জানলাটা খুলে দিয়েছি যাতে একটু ঘরটা ঠান্ডা হয়, প্রচণ্ডই গরম লাগছে। ঘড়িতে বাজে এখন 11টা বাজে, তোমরা শুয়েও করবো। লাইটটা অফ করে একটু দেখি ঘরটা যদি ঠান্ডা হয়। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকে তো তোমরা দেখলেই সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, তারপর গুরুদেব চলে গেল, এখন কাকি শাশুড়ি বাড়িতে আছে। আর এরা দুটো দেখো উটোপাটা করে যাচ্ছে, খালি দুষ্টুমি করছে, ওই দেখো ছোটোটা। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তো চলো টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।